হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। সবাইকে স্বাগত জানিয়ে আজকে আরেকটা ব্লগ শুরু করতে যাচ্ছি। আর তোমরা তো দেখলে আগের ব্লগে যে আমি মাসির বাড়িতে ছিলাম, আর কেন এসেছিলাম তোমাদের দেখাচ্ছি এখন। এই যে দেখতে পাচ্ছ দুজন বসে আছে, ওকে তো ছিল অরিত্র আমাদের, আর এই তো আর একটা ভাই আমার। তো কি আছে আজকে? আজকে হচ্ছে ওর জন্মদিন। ও কথা বলতে পারছে না ঠিক, তো ওর আজকে জন্মদিন। কত বছর হলো তোর আজকে? ওর আজকে 8 বছর হলো, 9 বছরে পড়বে। তো সেই খুশি আজকে ওর বার্থডেতেই আজকে আসা হয়েছে। তো দেখাবো তোমাদেরকে, কি তাই না? আজকের বার্থডে না? তো আজকে মজা হবে। তো আমরা এখন দুজন মিলে এখানে বসে দেখছি টিভি এখানে, আর এদিকে ফ্যান চলছে একটা, উপরে একটা, এত গরম এখানে। তো আজকে দেখাবো তোমাদেরকে সারাদিন কি করি না করি। আর অলরেডি এখন টাইম হয়ে গেছে, দেখতেই পাচ্ছ যে 1:30 বেজে গেছে। এখন খাওয়া দাওয়া বাকি আছে, খাওয়া দাওয়া করতে হবে, তারপর একটু বেরোবো সন্ধ্যার দিকে, একটু এদিকে দিকে ঘুরে আসবো, তোমাদেরকে দেখাবো ব্লগে। চলো দেখতে থাকো তোমরা ব্লগটা, আশা করি তোমাদের ভালো লাগবে। আমি একটা স্কুলে আছি এখন, আর আমরা আসি 3 জনই, দেখতে পাচ্ছ। এই যে একটা, আর এই যে একজন, আর আমি আছি এখানে। তো স্কুলটা মেন বেসিক্যালি কেন দেখাচ্ছি ব্লগে, স্কুলটা দেখানোর কারণটা হচ্ছে এই যে স্কুলটা, এটাকে কি বলে? কি স্কুল? শ্রীরামপুর হাই স্কুল। শ্রীরামপুর হাই স্কুল এই স্কুলটার নাম। আর এটাকে কি বলিস তোরা, এমই স্কুল নাকি? এটা কোনো সেকশন আছে, তিনটা এলপি সেকশন, এমই সেকশন এন্ড হাই সেকশন। আচ্ছা, তিনটা সেকশন। তিনটা সেকশনের কি ব্যাপার থাকে বলতো একটু, যে কোন ক্লাস থেকে কোন ক্লাসে এলপি সেকশন থাকে? 1 থেকে 5 অবধি এলপি সেকশন থাকে। আচ্ছা। 5 এর থেকে 9 অবধি এমই সেকশন। আচ্ছা, তারপরে হাই স্কুল। এবং 10 থেকে 12 পর্যন্ত হাই স্কুল। আচ্ছা, তো ও যেটা বললো সেটা হচ্ছে আসামের নিয়ম এটা। মানে আসামের যেগুলো যত স্কুলে দেখবে না কেন, সবগুলো স্কুলেই সেম সিস্টেম থাকে। এলপি থাকে, তারপরে এমই থাকে, তারপর হাই স্কুল আসে। আর আমাদের বেঙ্গলে যেটা হয় সেটা হচ্ছে ডাইরেক্ট হাই স্কুল বা প্রাইমারি স্কুল, এই দুটো হয়। আর এখানে কিন্তু এই সিস্টেমটা অন্যরকম। আর এটা তোমরা বললামই আগে যে এটা হচ্ছে শ্রীরামপুর হাই স্কুল। দেখতে পারবে এই যে এখানে একটা ব্যানার আছে, ব্যানারে লেখাই আছে। তো শ্রীরামপুর হাই স্কুল দেখানোর মেন কারণটা ছিল হচ্ছে আছে মামা আছে, এরা সবাই এমনকি মানিও যে আছে, এরা কিন্তু সবাই ছোটবেলায় এই স্কুল থেকেই অলরেডি পড়াশোনা করেছে। ঠিক আছে, তো এই স্কুলটা দেখতে পাচ্ছ চারিদিকটা, আমি দেখাচ্ছি তোমাদেরকে স্কুলটা। এখান থেকে শুরু, এই যে এখান থেকে শুরু হয় স্কুলটা। আর এদিক দিয়ে এগুলো সব নতুন হচ্ছে স্কুল, এগুলো ছিল না আগে। ওইদিকেও নতুন হচ্ছে কয়েকটা কনস্ট্রাকশন। আর এই যে স্কুলটা এখানেও, ওইটাও স্কুল একটা, পুরোটাই এই স্কুলের আন্ডারে পড়ে। এই জায়গাটা যদি দেখতে পারো তোমরা, পুরোটাই এই স্কুলের মধ্যেই পড়ে। আর সম্পূর্ণ স্কুলটা নিয়েই শ্রীরামপুর হাই স্কুল, দেখতে পাচ্ছ। এমনকি খালি এটা না, এরপরে আরেকটা স্কুল আছে ওই সাইডে, ওই পিছন সাইডে আরেকটা স্কুল আছে, দেখাবো যদি যাওয়া হয় ওইদিকে। তো আপাতত আমরা তাই জন্য এটা দেখানোর জন্য আসলাম, যে এই স্কুলটা এতটাই পুরানা যে স্কুলটায় আমার মারা যে ছিল তখন যে পড়াশোনা করেছিল তখনকার এই স্কুল। মোটামুটি 1980 সালের এই স্কুল বলা যায়, কারণ 1980-তে এই স্কুলটা, 1980-রও আগে হতে পারে, 1980-র আগে এই স্কুলটা তৈরি হয়েছিল। যাই হোক, আজকে এই স্কুলটাতে আমি আসলাম, এখানে এসে দেখলাম ফার্স্ট টাইম আমার, যদিও আমি আগে কখনো আসিনি এই স্কুলটাতে। ঠিক আছে, তো তাই জন্য তোমাদের দেখানোর মানে ভাবলাম যে তোমাদের দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবে। তো তাই জন্য আসলাম এই স্কুলটাতে, এসে তোমাদের দেখাচ্ছি। খুব সুন্দর স্কুলটা মেনটেন করা, দেখতে পারবে যে এদিকে তো জল জমে আছে যেহেতু বৃষ্টি হয়েছে। বাকি গেট ফেট তো বন্ধই, খোলাই আছে এখন, গেট তো নাই, কারণ যেহেতু কাজ চলছে কনস্ট্রাকশনের। এখানে বাইরের যে ক্লাসটা হবে সেটা হচ্ছে, ওইটা হচ্ছে নার্সারি ক্লাস হবে, লাইব্রেরি হবে এটা। তো লাইব্রেরির জন্য কাজ এখানে চলছে সুন্দর এদিকে। তো দেখতেই পাচ্ছ। তোর স্কুল কোনটা রে? তোর কোনটা? ও হচ্ছে শঙ্করদেবে পড়ে, গোসাইগাঁওতে, এটা এখানে না। আর তোর স্কুল কোনটা? এইটাই হচ্ছে ওর স্কুল। তোর ক্লাস কোনটা রে? চল দেখে আসি ক্লাসটা তোর, চল। চলো এখন ওর ক্লাসটা দেখে আসি, ওর ক্লাসটা অরিজিনালি কোনটা, কোন ক্লাসে বসে ক্লাস করে, পরীক্ষা দেয় বা পড়াশোনা করে বেসিক্যালি। তো চলো দেখাচ্ছি তোমাদেরকেও। স্কুলটা কিন্তু সুন্দর না? এর কি কামরাঙ্গা গাছ? তো দেখতেই পাচ্ছ এখানে গাইস, কামরাঙ্গা গাছ কত সুন্দর সুন্দর অনেকগুলো। এই যে একটা, এই যে একটা, আর দেখো কি বলছে, আমাদের এখানে কামরাঙ্গা গাছ যে একটা খেলেই কবে কি আবার দেন, এত বলে টেস্ট এখানে কামরাঙ্গার। অনেক নিচে কামরাঙ্গা পড়ে আছে, যদি পারি, যদি সামনাসামনি থাকে তাহলে অবশ্যই পারবো যাওয়ার সময়। তো চলো আপাতত দেখে আসি ওর ক্লাসটা কোনটা। এখানে ব্যানার দেখতে পাচ্ছ অনেক। এটা হলো 10 ক্লাস। আচ্ছা, এটা হচ্ছে ক্লাস 10 ও বলছে। আর এখানে দেখো দেওয়া আছে, যেমন স্কুলে অনেক প্রজেক্ট থাকে, তো এখানে ডিজাস্টার ম্যানেজমেন্ট প্ল্যান আছে এখানে, দেখতেই পাচ্ছ তোমরা। তো দেখে তো বুঝতেই পারছো যে এটা হচ্ছে একটা প্ল্যান, ডিজাস্টার ম্যানেজমেন্টে যারা করেছে প্রজেক্টে। এখানে বিভিন্ন প্রজেক্ট রয়েছে, খুব সুন্দর প্রজেক্টগুলো। এদিকটাতে কি আছে? এটা গেট না? এটা ওই যে ওইটা হচ্ছে হাই স্কুল। তো এই গেটটা যদি পার হয়ে এদিকে যাই, তাহলে ও বললোই মাত্র যে এই গেটটা পার হলেই নাকি ওখানে হাই স্কুল। আচ্ছা, তো চলো ফটাফট।
তো ওদের ক্লাসটা দেখিয়ে আসি। ওই যে এটা হলো 8 ক্লাস, আচ্ছা, তারপর এটা হলো 8 ক্লাস, আচ্ছা আর এটা হলো 7 ক্লাস। ক্লাস 7। তুই কোন ক্লাসে পড়িস? এই যে এই ক্লাসটাতে। কি নাম তোর ক্লাসের? 6। আচ্ছা, এটা তোর ক্লাস? বাহ, খুব সুন্দর স্কুলটাকে তৈরি করেছে, আর খুব মেনটেনেন্সও খুব সুন্দর। এখানে সব জায়গায় দেখতে পাচ্ছ, এখানে গাছ লাগানো আছে, বিভিন্ন জায়গায় গাছ লাগানো আছে, আর এদিকে গাছগুলো বড় হয়েছে। এখানে দেখো একজন আছে, কার ছবি, লাচিত বরফুকন নাকি, একটা উচ্চারণটা ঠিক হয়তো বা ভুল করছে। কি নাম? লাচিত বরফুকন। আচ্ছা আচ্ছা, এনার নাম হচ্ছে লাচিত বরফুকন। কে ছিল ইনি? মানে মহান ব্যক্তি ছিলেন। মহান ব্যক্তি, আচ্ছা। যাই হোক, এই যে দেখতে পাচ্ছ শ্রীরামপুর হাই স্কুলের এখানে নামটাও রয়েছে। তো চলো এখন এখান থেকে বেরিয়ে আবার বাইরের দিকে যাই, আর যদি পারি তাহলে হাই স্কুলটা তোমাদেরকে দেখাবো, তোমাদের সাথে শেয়ার করবো। হাই স্কুলেও মা ওরা পড়েছে, মানে তো এখন যে স্কুলটা যাচ্ছি তোমরা দেখতে পারবে, এটা তো ছিল হাই স্কুল, শ্রীরামপুরের হাই স্কুল। কিন্তু এখানে জাস্ট অনেক স্কুল আছে এখানে, মানে অনেক স্কুল বলতে এমই স্কুল, তারপরে আরেকটা কি হয় এমই আর এলপি স্কুল, এমই স্কুল মিক্সড করে এটা হাই স্কুলটা আছে। আর এবার যেটাই যাবো এটা পিওর একদম সব হাই স্কুল বলতে ওখানে কোন ক্লাস থাকে এটাতে? 11 12। আচ্ছা, ওটাতে যাবো এখন আমরা। 11 12 যেই স্কুলে হয় সেটা ভিতরে যাবো না, দূর থেকে দেখাচ্ছি তোমাদেরকে। চলো, তো চলো, যদি ভিতরে যাওয়ার সুযোগ পাই অবশ্যই ভিতরে যাবো। চলো, কোন দিক দিয়ে রাস্তা? আচ্ছা, এই দিক দিয়ে রাস্তা। তো চলো ফটাফট ওখানে যাই, গিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি আবার এই যে স্কুলটা। আমরা চলে এসেছি এখন শ্রীরামপুরের যে হাই স্কুল 11 12-এর, তো সেটাই চলে এসেছি। তো দেখতে পারবে তোমরা কোথায় আছি আমরা। তো আমরা এই সুন্দর স্কুলটাতে চলে এলাম। এই যে দেখতে পাচ্ছ স্কুলটা কত সুন্দর করে সাজানো স্কুলটা, আর এইখান থেকে স্কুলটা শুরু হয়। এখান থেকে শুরু হওয়ার পর তোমরা দেখতেই পারবে যে এটা হচ্ছে 11 12-এর ক্লাস, এখান থেকে শুরু। আর এটা হচ্ছে ফার্স্ট স্মার্ট ক্লাসরুম, প্রতিটা স্কুলেই স্মার্ট ক্লাসরুম হয়েছে দেখতেই পাচ্ছ। আর সামনে যদি আগাও তাহলে এদিকে এগ্রিকালচার অ্যান্ড হর্টিকালচার রুম রয়েছে। এটা হচ্ছে আইসিটি রুম, আই গেস, হ্যাঁ এটা হচ্ছে আইসিটি রুম বলতে হচ্ছে কম্পিউটার ল্যাব, এটা বলতে পারি আমরা। আর এটা হচ্ছে হেডমাস্টারের রুম। আর ওই যে ওখানে যে রুমগুলো দেখছো ওগুলো হচ্ছে 12-এর রুম, ক্লাস 12-এর জন্য ওই রুমগুলো রয়েছে। তো এইটা হচ্ছে ওই সাইডে হচ্ছে ক্লাস 12-এর, এইটুকুর মধ্যে স্কুলটা সীমাবদ্ধ রয়েছে। খুব সুন্দর করে সাজানো স্কুলটা যদিও। তো এখানে গাছগুলো খুব সুন্দর হাওয়া দিচ্ছে, কারণ ছায়া দিয়ে আছে, অনেক বড় বড় গাছ এখানে দেখতেই পাচ্ছ তোমরা দূর থেকে। আর ওখানে জলের ট্যাঙ্কি কত বড় দেখো। তো যাই হোক, আর এই যে গাছগুলোর নিচে আমরা এখন যাচ্ছি। তো খুব সুন্দর স্কুলগুলো সাজানো আছে এখানে, অনেক পুরনো স্কুল এগুলো দেখতেই পারবে। তো পুরনো হওয়ার পরে খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে স্কুলগুলোকে, পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে পারবে। মোটামুটি স্কুলগুলো গরমের ছুটি পড়ে গেছে 28 তারিখ থেকে, এই মাসের 28 তারিখ থেকে অলরেডি গরমের ছুটি পড়েছে। কিন্তু তবুও এখন পর্যন্ত দেখে মনে হচ্ছে যে না, এতটা নোংরা হয়নি, পরিষ্কার পরিচ্ছন্নই আছে স্কুলটা এখনও। কারণ স্কুলটা খুব মেনটেন করা থাকে যদিও, দেখে বুঝলাম। আর স্কুলটা অনেকটা পুরনো স্কুল, 1980 সালের এই স্কুল। এই যে গেটটা দেখো, গেটটা দিয়ে লেখা আছে 1980 সালের কথা। এই দেখতে পাচ্ছ শ্রীরামপুর হাই স্কুল ESTD, তারপরে এই পাশে গেট অর্ধেকটা দেখতেই পারবে যে হাই স্কুল। এখানে দেওয়া আছে 1980 সাল, মানে 1980 সালের এই স্কুলটা, কোকরাঝাড় BTR আসাম। যাই হোক, শ্রীরামপুরের এই স্কুলটা খুব সুন্দর স্কুল। আর বলতে গেলে এটা হচ্ছে তখনকার দিনের স্কুল, যখন আমার যে মায়ের বাবারা ছিল তারাও এই স্কুলে নাকি পড়াশোনা করেছে, এতটা পুরানো স্কুল ছিল। যাই হোক, তো তখনকার এই স্কুল এখন পর্যন্ত অত সুন্দর করেই এখনও মেনটেন্ড আছে, দেখে মনে হচ্ছে না যে পুরানো ছিল বা পুরানো আছে এরকম। তো গাইস, আমাদের ঘোরাঘুরি করা শেষ এখনকার মতো, কারণ সেই সুন্দর দৃশ্যগুলো তোমাদের দেখালাম। অনেক পুরনো স্কুল আছে এখানে, এই স্কুলগুলো তোমাদের দেখালাম। আর এদিকে এটা হচ্ছে কিচেন রুম, দেখি বুঝে যাচ্ছে যেহেতু তারা মারাই হয়নি এখনো, তারা মারাই নেই, তারা খোলা আছে। যাই হোক, তো ব্যাপারটা হচ্ছে এরকম। তো এখান থেকে এখন আবার যাবো বাড়ি থেকে কিছু খাওয়া দাওয়া করি, কারণ টাইম অনেকটা হয়ে গেছে দেখতেই পারছো, 1:56, মানে 2টা বেজে গেছে। কিরে, খাওয়া দাওয়া করবি না দুপুরে? চল ফটাফট যে খাওয়া দাওয়াটা করে নিই এখন। খাওয়া দাওয়াটা করে তারপর এখান থেকে আবার যদি সামনাসামনি কোথাও একটা সুন্দর জায়গা পাই
তো ওখানে গিয়ে এক্সপ্লোর করে আসবে, ওখানে গিয়ে দেখিয়ে আসবো তোমাদেরকে। তো খুব সুন্দর জায়গাগুলো যদিও। চলো ফটাফট যাই বাড়িতে, খাওয়া দাওয়াটা সারি, তারপর আবার দেখি কোথায় যাচ্ছি। এরপরে কোথায় যাবো রে আবার এরপরে আরেকটা জায়গায় নিয়ে যাবো, যেটা দেখি। এরপরে surprise। ও বলছে সারপ্রাইজ একটা জায়গায় নিয়ে যাবে, তো কোথায় যাই দেখি। এরপরে যদি মন্দির যাওয়া হয় তাহলে মন্দির থেকে ঘুরে আসবো। যাই হোক, দেখতে থাকো তোমরা, আশা করি তোমাদেরও ভালো লাগবে। চলো। আর এখানে দেখো কত সুন্দর ফুলগুলো, গাছটা দেখো কত সুন্দর, গাছটা ফুলের খুব সুন্দর। দেখাচ্ছিলাম তোমাদের দেখানো সেই নার্সারি স্কুলটা দূর থেকে দেখালাম যে, তো এই যে নার্সারির ক্লাস হচ্ছে এখানে, নার্সারির জন্য নতুন ক্লাস তৈরি হচ্ছে এখানে। আর এটা হচ্ছে গোডাউনটা, আর এই যে সেই স্কুলটা। তো চলো এখান থেকে বেরিয়ে যাচ্ছি। তো গাইস আমরা আবার বেরিয়ে গেছি, আর টাইম দেখলে দেখতে পারবে তোমরা এখন বাজে কয়টা, টাইম হচ্ছে 4:31 বাজে। তো চলো যাই, তারপর তোমাদের দেখাচ্ছি এখন কোথায় যাচ্ছি আমরা। চলো। আর এই দেখো কি দেখতে পারলাম, একটা বাড়িতে কত সুন্দর নন্দী বসে আছে বাড়ির গেটের সামনে। তো গাইস অনেকেই হয়তো চিনতে পারছো জায়গাটা, এই যে জায়গাটা সেই, ঠিক আছে, এই জায়গাটা অনেকেই হয়তো চিনতে পারবে। তো চলো সামনে যাই, তারপর তোমরা দেখলে হয়তো বা বুঝতে পারবে কোথায় আসছি আমরা। আগেও আমরা এখানে অলরেডি ভিডিও করেছি, অনেকে কমেন্টও করেছো জায়গাটা কোথায় দেখার জন্য। তো চলো আজকে দেখাচ্ছি আবারও। এই যে সেই জায়গাটা, ওখানে একটা শ্মশান আছে, এখানে কালী মন্দির আছে, আর এই যে সেই নদীটা। এই যে এখানে দেখতে পারবে মাছ মারছে একজন, এইখানে দেখো। ওই যে মাছ মারছে জাল দিয়ে। এই যে সেই ব্রিজটা। জায়গাটাকে আগে চিনতে পারলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, অনেকেই তোমরা কমেন্ট করেছিলে এই জায়গাটা দেখার জন্য। আবারও এই যে জায়গাটা আজকে একটা ব্লগের মাধ্যমে দেখাচ্ছি, দেখো। কিছুক্ষণ দাঁড়িয়ে তারপর এখান থেকে আবার এগোবো। চলো। এই যে সেই রাস্তাটা যেটা দিয়ে আমরা প্রথমবার এসেছিলাম, এখন ওটা দিয়ে যাচ্ছি। এই যে সেই জায়গাটা। রোদটা এখনো কমেনি, রোদের প্রকোপটা, রোদটা এখনো খুব বেশি আছে। তো এখন আমরা যাচ্ছি একটু বাজারে। চলো বাজার গিয়ে তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো গাইজ আমরা এখন যাচ্ছি বাজারে, কারণ বাজারে যাব, বাজারে হচ্ছে মেন ফুচকা খেতে যাব। ফুচকা যদি পাওয়া যায়, ফুচকা কি পাওয়া যাবে এখন? কোনো গ্যারান্টি নাই। গ্যারান্টি নাই কেন? কেন কেন? আমি জানি না। আরে ফুচকা পাওয়া যাবে না কেন? কয়টা বাজে? মাত্র 4টা 4:30 বাজে। চল দেখি না। যাই হোক, এখানে নাকি 4টার দিকে ফুচকার দোকান বন্ধ হয়ে যায়। সকাল 9টার থেকে বসে, 4টার দিকে বন্ধ হয়ে যায়। তো এখন গিয়ে দেখি যে বন্ধ হয়ে গেছে না খোলা আছে। যদি খোলা থাকে তাহলে অবশ্যই খাবো, আর তোমাদেরকে দেখাবো আর কি খাচ্ছি না খাচ্ছি, কোথায় যাচ্ছি না যাচ্ছি। তা আমরা প্রায় চলেই এসেছিলাম বাড়ির সামনে। আর এই দেখো ঘুরে আসলাম রে, ওই নদীর ওখানে গেছিলাম। এই দেখো একটা, কে কে চিনতে পারছো এটা? দেখো তো, এটা হচ্ছে হাঁস। আরে তুই ছিলি না, তোকে ডাকলাম দেখি তুই নাই। সত্যি তুই ছিলি না? ওই ছিল তাহলে, যে তুই ছিলি না। তো চুলটা কিন্তু সেই লাগে বুঝলি, ওয়েস্ট ইন্ডিজের মতো মেঘে মেঘে লাগে। চল এখন, চল এখন বাজার যাবো। যাই বাজার যাবি? ওই ফুচকা পাওয়া যাবে এখন? সত্যি? এই যে তুই আবার যাইতেও পারে, এই যে এই কথা বলতেছে পাওয়া যায় না, এই কথা। চল যদি ফুচকা পাওয়া যায় ফুচকা খাবো, ঠিক আছে? রাজি? ঠিক আছে চল। ফুচকা না পেলে তাহলে আইসক্রিম বা ঠান্ডা, ঠিক আছে? ওকে চল।
আই চল। তো প্রায় আমরা পৌঁছে গেছি, দেখতে পাচ্ছ ওই যে ওইটা হচ্ছে রাস্তাটা, মেন রোড। তুই কি খাবি? স্ট্যাং লাভার, স্ট্যাং খাবে। আচ্ছা স্ট্রিং, স্ট্রিংটা কি? স্ট্রিং পতি। তুই আচ্ছা, স্ট্রিং খুব বাজে জিনিস জানিস তো। স্ট্রিং বলে আচ্ছা কোথায়? তো আমরা গাইস দেখো চলে আসছিলাম বাজারে, ওখানে ওইদিকে নাকি ফুচকার দোকান বসে। তো চলো দেখি কোন দিকে ফুচকার দোকানটা বসে, দেখি আগে চলো, আগে কিছুক্ষণ ঘুরে দেখি পাওয়া যায় কিনা। এইদিকে সব দোকান বসেছে চারিদিকে, আর এখন আমরা খুঁজছি হচ্ছে কোন কোথায় ফুচকা পাওয়া যায়। কি বলিস? তুমি কি করছেন? আমি তো ভালো আছেন। ও খুব ভালো আছে। তোর বন্ধু নাকি? সত্যি? জিজ্ঞাসা করা আছে নাকি ওইদিকে দোকান? নাই আজকে? গাড়ির গেট বন্ধ ওইদিকে, দেখিস তো ট্রেন লাইন আসছে, ট্রেন লাইনই বন্ধ। চল চল চল, তাহলে ব্যাক করে দিক থেকে অন্য কিছু দেখি খাওয়া যায় কিনা। চল চল না দেখি তো, চল চল না, এখান থেকে ঠান্ডা, এখান থেকে ঠান্ডা তো নেই, চল না। 10-এর ঠান্ডাগুলো আছে না, ক্যাম্পা ট্যাম্পা ঠান্ডা আছে না, দাও না। 10-এর গুলো আছে না, দাও তো একটা করে। কি খাবি তোরা? আরে বোতল 10 কি খাবি সেটা বল, ঠান্ডার নাম বল। ওই দেখছিস ফুচকা এখানে আছে, দোকানে তো ফুচকা পেলাম না, এখান থেকে ফুচকা পাওয়া যায়। হ্যাঁ